আসসালামু আলাইকুম। সবাইকে বিডি সিফাত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ সিফাত ইসলাম কুয়েত থেকে বলতেছি। আজকে আপনাদের কুয়েত সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ভিসার আপডেট নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার জন্য শুভকামনা রইল। যারা 10 লাখ, 12 লাখ, 13 লাখ টাকা দিয়ে বর্তমান কুয়েত আসতে চাচ্ছেন, তাদের জন্য শুধু এই ভিডিও। আর আপনার আত্মীয় স্বজন যারা আসতে চাচ্ছে তাদেরকেও আমার কথাগুলো পৌঁছে দিবেন। বর্তমান কুয়েতের আপডেট। বর্তমান কুয়েত মধ্যপ্রাচ্যের মধ্যে একটি দেশ হলো কুয়েত, যেটার ভিতরে সবচেয়ে গরম বেশি পড়ে। অন্য দেশ বাহরাইন, সৌদি, কাতার, ওমান এগুলোর চেয়ে আরব গালফের ভিতরে সবচেয়ে গরম বেশি পড়ে কুয়েতে। এখানে 55 ডিগ্রিও হয়ে যায়। সর্বনিম্ন তাপমাত্রা 45 ডিগ্রি থাকে সবসময়। আর যারা 12 লাখ টাকা দিয়ে আসবেন, বর্তমান পরিস্থিতি একেবারেই খারাপ। পুলিশ চিরুনি অভিযান চালিয়ে দিয়েছে। প্রতিদিন অনেক মানুষ ধরে নিয়ে যাচ্ছে। যারা 12 লাখ টাকা দিয়ে খাদেম ভিসায় আসেন, খাদেম ভিসায় এসে বাইরে কাজ করেন বেশি টাকার জন্য, এখন আর সেটা করা সম্ভব হবে না। আপনাকে যে কোনো সময়ই ধরতে পারলে নিয়ে যাবে কাজের সাইট থেকে। এর জন্য সবচেয়ে ভালো হয় আপনি কুয়েত না আসেন। ভাই 12 লাখ টাকা দিয়ে যদি কুয়েতে এসে যদি আপনার 2 বছর পর পর আগামার জন্য 4 লাখ, 3.5 লাখ টাকা দিতে হবে, তারপরেও আপনি আবার সেফটি পাবেন না। তাহলে আপনাকে অনেক কথা শোনাবে, তোমার এইটা হবে ওইটা হবে। আসলে বাংলাদেশের দালালরা যেটা বলবে সেটা কখনো হবে না ভাই। বর্তমান কুয়েতের পরিস্থিতি অনেক খারাপ। যারা আছে নতুন আসছে, ভাষা জানে না, তাদের জন্য কাজ অনেক অসুবিধা। আর যারা কাজ জানে, ভাষা জানে, তাদের জন্য এখনও অসুবিধা। বর্তমান সরকার অনেক আইন কড়া করে দিয়েছেন। এই আইন কড়া করার কারণে কুয়েতের পরিস্থিতি অনেক খারাপ। প্রতিদিন মানুষ ধরে ধরে পাঠাই দিচ্ছে। আপনার এই লিগেল কাগজ থাকাকালীনও আপনাকে পাঠিয়ে দেবে। যারা 12 লাখ টাকা, 13 লাখ টাকা দিয়ে কুয়েত আসতে চাচ্ছেন দালালের মাধ্যমে, দালাল আপনাকে অনেক গান শোনাবে, সুন্দর সুন্দর কথা বলবে, মধুর মধুর কথা বলবে। আসলে ভাই অতটাও শান্তি না। যতটা বলবে আপনাকে এভাবে বলবে, এক দিনারে 400 টাকা, 405 টাকা। আসলে ভাই এক দিনারে 405 টাকা, আপনার তো এখানে কাজ থাকা লাগবে। এখন কুয়েতে বর্তমান কাজের চাহিদা খুব কম, লোক বেশি হয়ে গেছে। আর বাংলাদেশিরা আসে 12 লাখ টাকা দিয়ে, আর ইন্ডিয়া থেকে আসে তারা 1 লাখ টাকা দিয়ে। আর ফ্রি নামক ভিসার মধ্যে তারা আসে 2 লাখ টাকা দিয়ে বা 2.5 লাখ টাকা দিয়ে আসে। আর বাঙালিরা ফ্রি নামক ভিসা 14 লাখ, 13 লাখ, 12 লাখ টাকা দিয়ে আসে। আসার পরে তারা তো আর 100 দিনারে কাজ করতে পারে না। সমস্ত খরচ নিয়ে তাদের 50 দিনার খরচ হয়ে যায়। আমি আর ভিডিওকে বড় করতে চাচ্ছি না। আপনারা বুঝেই নিয়েছেন কুয়েত সম্বন্ধে। কুয়েতের বর্তমান পরিস্থিতি 2025-এ অবস্থা একেবারেই খারাপ। সামনে 26-এ কী হবে আল্লাহ পাকই ভালো জানে। এবং আপনার আত্মীয়স্বজন যারা আসতে চাবে তাদেরকে না আসার জন্যই বলা ভালো। অনেকে বলতে পারেন, ভাই আপনি কুয়েতে আছেন, আপনি তো আছেন। ভাই আমি আছি, এখানে কেউই ভালো নাই। শতকরা 10 জন ভালো আছে, 10 জন ভালো আছে, আর 90 জনই সমস্যার মধ্যে আছে। আবার একেবারে ভালোর ভিতরে 1020 জন আছে এরকম। আসলে আপনাকে দালাল অনেক গান শোনাবেই, অনেক কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে কাছে ভিসা বিক্রি করার জন্য। তার একটা লাভ হবে মোটা অঙ্কের। আপনি চলে আসবেন, আপনি ফেসে যাবেন 12 লাখ, 13 লাখ, 14 লাখ টাকা দিয়ে। আর যারা সৌদি, বাহরাইন, দুবাই, আরব কান্ট্রির অন্য কান্ট্রিতে ছিলেন, তারা যদি আসেন তাদের জন্য একটু সমস্যা কম হবে। তারা ভাষা জানেন, তারা কাজ জানেন। আর কাজ ভাষা দুটোটাই লাগে কুয়েতে, শুধু কাজ জানলে হয় না। আবার ভাষা জানলেন, কাজ জানলেন না, তাও হয় না। মোটামুটি কাজও জানতে হবে, ভাষাও জানতে হবে। আমি আর ভিডিওকে লম্বা করতে চাচ্ছি না। দয়া করে আপনারা কেউ আসবেন না কুয়েতে। বর্তমান পরিস্থিতি 2025-26-এ অনেক খারাপ যাবে আশা করা যায়। ভালোর কোনো দিকই দেখা যাচ্ছে না। অনেক মানুষ চলে আসছে,
আমার দেখা অনেক মানুষকে না বলার পরেও তারা চলে আসছে, এখন তারা বসে রয়েছে, কাজ পাচ্ছে না, বিভিন্ন সমস্যা। আর এখানে আপনার অনেক দাম, সব কিছুর দাম অনেক। আপনি বসে থাকবেন, আপনার আকামার টাকা আছে, আপনার আকামার টাকা আছে, আপনার নিজের খরচ আছে। আপনি যদি বসে থাকেন আপনার রুম ভাড়া দিতে হবে, অনেক সমস্যা। আর আপনাদের কাছে দালাল তো বিক্রি করবে সুন ভিসা না, আপনাদের কাছে বিক্রি করবে হলো খাদেম ভিসা, খাদেম সাহেক, খাদেম হাউস বয়, এগুলা বিক্রি করবে, যেগুলা নিম্নমানের ভিসা, 20 নম্বর ভিসা, 18 নম্বর ভিসা। এই ভিসা দিয়ে শুধু ঘরের ভিতরে কাজ করা যায়, আপনি বাইরে কাজ করতে পারবেন না। বাইরে কাজ করতে চাইলে আপনাদের অনেক সমস্যার মুখে পড়তে হবে। পুলিশ ধরতে পারলে যে কোনো সময় আপনাদের নিয়ে যাবে ভাই। 12 লাখ টাকা দিয়ে না এসে দেশে কিছু করার চেষ্টা করেন। আপনারা ওই এক দিনারে 400 টাকা ওটা মনে করে আসলে তো আর এখানে হবে না। এখানে যত কামাই অত খরচ, আপনি যতই কামাই করেন আপনার খরচ কিন্তু কম হবে না। আর এখানে আপনি ফ্রি নামক বিষয় আসবেন, সেটা কোনো দিনই ভালো হবে না ভাই। আপনি আসতে চাচ্ছেন তো আমার ভিডিও দেখে সতর্ক হয়ে যান। যারা দেখছেন তারা যদি আসতে চান বা তাদের কেউ আসতে চায় তাদেরকে নিষেধ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।